নমস্কার বন্ধুরা, গতকাল রাত্রিরে মার ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিজের জন্য একটু চা বানাতে বসেছি। চাটা খেতে হবে তো না। তো যাই হোক, এখানে শুধু নিজের জন্যই চা হবে, কারণ কর্তামশাই আগেই চা খেয়ে একটা কাজে বেরিয়ে গেছে অনেক আগে। তো আমি এখানে চাটা খেয়ে আবার ব্রেকফাস্ট বানাবো। কর্তামশাই আবার বাড়ি এসে ব্রেকফাস্ট খাবে, তো আমরা সবাই খাবো। তো যাই হোক, এখানে চাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, তো আমি চাটা খেয়ে তাকেও আবার তুলবো। তো চলো এদিকে চাটা খেয়ে নিই, আবার ছেলেকে তুলে আবার তাকে ফ্রেশ করা রেডি করার ব্যাপার আছে, তারপরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে সকালে রুটি করব, আর এই যে কুমড়ো আলুর তরকারিও করেছি সঙ্গে। তো কর্তামশাই বাড়ি এসেছিলো, এসে খেয়েও নিয়েছে। আর ছেলে যেহেতু পড়ছিল তাই জন্য ছেলেকে পরে খেতে দিয়েছি এখানে। তো দেখো, কুমড়ো আলুর তরকারি দেখে ও নাক সিটকাচ্ছিল। ও সাদা আলুর তরকারি হলে ভালো হতো, তাই পুরোটা শেষও করেনি। আর গতকালকে একটু পুজোর পায়েস ছিল, সেটাও মানে ওই খেয়েছে। আর দুপুরে এদিকে পটল আলুর তরকারি রান্না করেছে কর্তামশাই, আর আমি করেছিলাম বেগুনের ঝাল। তো এখানে 1 বাটি সমান প্রায় তেল ছিল, পুরো তেলটা পটল আলুর তরকারিতে গেছে, সেটা আমি জানতাম না। পরে গিয়ে দেখছি পুরো 1 বাটি, প্রায় 1 বাটির কাছাকাছি তেল ছিল। তেলটা খেয়ে মানে পুরো তরকারিতে গেছে। তো দুপুরে ছেলেকে খেতে দিয়েছে। আর ছেলে কি বলছে, তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তাই টেস্টি হয়েছে? তাহলে এবার থেকে কি বাবা রান্না করবে? আমি বাসন মাজবো আর পাপান রান্না করে দেবে? ও, তাহলে পাপান আসলে বলতে হবে সেটা, যে মামাম বাসন মাজবে আর পাপান রান্না করবে এবার থেকে। পাপানের হাতে রান্না যখন ভালো, এত সুন্দর হয়েছে। পটল আলুর তরকারি অন্যদিন আমি রান্না করি, তখন তোমার ভাল লাগে না খেতে। আজকে পাপান অনেকটা তেল দিয়ে রান্না করেছে, তো ওই জন্য ভালো হয়েছে, তাই না?